26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 7 এপ্রিল 2012 ইতালির বেরগামোর ভিয়া বর্গো পালাচ্ছো 84 জি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী দল বেরগামো ইতালির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। বিএনপি বেরগামোর সভাপতি শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জামাল কবিরের সঞ্চালনে ও চঞ্চল খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সবুজ খান, শাহ আলম শেখ, লিটন হোসেন, রাজু আহমেদ, শাহজাহান সিরাজি, আমির হোসেন ঝন্টু, জামাল কবির, শফিকুল ইসলাম তুহিন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা একত্রিত হয়ে আমরা আন্দোলন গড়ে তুলি। এই মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে হবে আমাদের এই মহান উদ্দেশ্য। আমি ইতিহাসকে স্মরণ করে দিতে চাই, আপনারা সঠিক ইতিহাস জানুন, জাতিকে সঠিক ইতিহাস জানান। এই স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ 9 মাসে আমাদের 30 লক্ষ লোক শাহাদাত বরণ করেছেন। আমি তাদের প্রতি সমবেদনা প্রকাশ করি। সুরদ্দি হইতে আরম্ভ করে শেরে বাংলা ভাষানী শেখ মুজিব এবং একজন ন্যূনতম সাধারণ মানুষ যিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন, সবার প্রতি সম্মান রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হন, প্রথম ভারতে সফরে যান, তখন ভারতের প্রেসিডেন্ট ছিলেন সঞ্জীব রেড্ডি। তিনি তার স্বাগত ভাষণে বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে সম্বোধন করেছিলেন। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, আজ দুঃখের সাথে বলতে হয়, আমার আগের বক্তারা বাংলাদেশের সম্বন্ধে, স্বাধীনতা যুদ্ধের সম্বন্ধে অনেক কিছুই বলে গেছেন, কিন্তু আমার আজকে একটি কথা বলতে হয়। হাসিনা ওয়াজেদ, আজকে যদি আপনি সত্যিকারের যুদ্ধাপরাধীদের বিচার চান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় সেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আপনাদেরকে সাহায্য করবে, সেই আস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি লোকের আছে। প্রবাসের মাটিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার মাধ্যমে বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করল। ইতালির বেরগামো হতে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই।